দেখো আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি আর এইভাবে একবার করে দেখো খুব সুন্দর খেতে হয়। তেমন কিচ্ছু না, সবার আগে কিন্তু একটা বড় মতন মাছের পিস আনতে হবে। এবার ওটাকেই নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট মতন রেখে দেবে। অন্যদিকে একটা বাটির মধ্যে একটু পোস্ত, সর্ষে আর কাজু বাদামটাকে ভিজিয়ে রেখে দেবে। এবার ওটাকে শিলনোড়ার মধ্যে ভালো করে বাটবে। তোমরা এখানে মিক্সারও ইউজ করতে পারো, লঙ্কাটা বাটবে না, লঙ্কাটাকে জাস্ট থেতো করে রেখে দেবে। ওইদিকে কিন্তু আমাদের মাছ অনেকক্ষণ রাখা হয়ে গেছে। এবার ওই সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটাটা একটা ডিশের মধ্যে ঢালবে। ওর মধ্যে সর্ষের তেল, নুন আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে অল্প একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে প্রথমে মেশাবে। এবার কিন্তু মাছটাকে ম্যারিনেট করে মিনিমাম 20 মিনিট মতন রেখে দেবে। তবে মশলা এবং ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে। একটু শেষে সর্ষের তেল দিয়ে আর একটু মাখিয়ে রেখে দেবে। এবার এই ফাঁকে আমি চলে গেছিলাম গাছ থেকে কলা পাতা কেটে আনতে। কলা পাতা কেটে এনে ওটাকে শুকনো খোলায় হালকা নেড়ে নিয়েছি, মানে জাস্ট একটু সেঁকে নিয়েছি। এবার মাছটাকে এর মধ্যে সাবধানে রাখো, সব কটা গ্রেভি দাও, উপরে কাঁচা লঙ্কা, একটু চিনি আর সর্ষের তেল দাও। সুতোটাকে কিন্তু ভিজিয়ে নেবে, তবে কিন্তু পুড়বে না। এবার জাস্ট এরমভাবে আলতো হাতে মুড়তে হবে। এটা আমি প্রথমবার করছি। ভালো করে মুড়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল বা সর্ষের তেল যাই হোক না কেন দাও, কড়াইটা ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ওই 7 থেকে 8 মিনিট মতন এপিট ওপিট হালকা হালকা করে নাড়িয়ে নাও। ব্যাস, আমাদের কিন্তু মাছ পুরো কুক হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? এবার দেখো যখন আমি এটা খুলছি, অসাধারণ লাগছে। মানে এটা আমি প্রথমবার বানিয়েছি, আমার তো খেয়ে ব্যাপক লাগলো। তোমরা একবার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, দেখে কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে পারো। আর তোমরা কারা কারা বাড়িতে ভেটকি মাছের পাতুরি খেয়েছো বানিয়ে, সেটাও কমেন্ট করতে পারো। আর বিয়ে বাড়ি গেলে কপিস মারো।